আজকে ভোর 4টের সময় উঠে রাস্তাতে এসে দেখি রাস্তায় কেউ কাঁটা দিয়ে ঘিরে রেখে গেছে। আর সকাল থেকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সবকিছুই ছোট করে তুলে ধরছি এই মিনি ব্লগে। তো ভোর 4টের সময় উঠেই আগে আমি বেল কুড়াচ্ছিলাম, তো নিচে অতটাও পড়ে না থাকলে উপরে জালে পড়েছিল। দিনে ওগুলো আরামসে আমার বাবা পাড়ে নিতে পারবে, নিচে দুটো পড়েছিল সেগুলো আমি ব্যাগে রাখতে আসলাম। 4-5 দিন ধরে বেল কুড়ে ঢেকোটায় আমরা বেল জড়ো করে নিচ্ছি, তো আজকে আমার বাবা নিয়ে যাবে এগুলো বাজারে। তোমরা যদি কেউ পাকা বেল খেতে চাও তাহলে আমার বাবার কাছ থেকে কিনে নিতে পারবে, আর বাড়িতে আসলে তো আমরা এমনিতেই দিয়ে দেবো। তারপরে রান্নাঘরে এসে দেখলাম আজকে আমার মা শীতল বানাচ্ছে। এটা শুকটি মাছ আর মানকচু দিয়ে তৈরি। জানি না এটার উৎপত্তি কে করেছে, তবে পরম্পরায় চলে আসছে, আমরাও প্রতি বছর করে আসছি আর খেয়েও যাচ্ছি। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, হেভি টেস্টি। শীতল বানার বিষয়ে একটা কমেন্ট আসলেও আমি ভিডিওটা বানাবো। আর এখন যাচ্ছি ভোরবেলাতে একটু রাস্তার দিকে হাঁটে বেড়াতে। তখনই হাঁটতে হাঁটতে সামনে একটু এগিয়ে গিয়ে দেখলাম কেউ কাঁটা দিয়ে রাস্তাটা ঘিরে রেখে গেছে। তবে কে জানে এভাবে রাস্তায় কাঁটা দিয়ে ঘিরে রাখার তার উদ্দেশ্য ঠিক কি ছিল। তবে যে করেছে খুবই খারাপ করেছে, এটা কে জানে এখনো কার মানসিকতা এতটা নিচু। তবে যে করেছে তাকে শুধু এটাই বলতে চাই, প্লিজ এমনটা করো না, আমি খালি পায়ে দিকে আসি। তারপরে সেগুলো সরিয়ে দিয়ে চলে আসলাম আমরা এই ব্রিজে। এখানে একটু ব্যায়াম মেডিটেশন লাফালাফি করে চলে যাচ্ছি এখন বাড়ি। আমি তো বলি তোমরাও সকালে উঠে ব্যায়াম মেডিটেশন করা শুরু করে দাও, খুবই সুন্দর একটা হ্যাবিট, যেটা তোমাকে শুধু সুস্থ স্বাভাবিক নয়, তোমার চিন্তা ভাবনার ধরনকেও পাল্টে দেবে। আর সবসময় হাসি খুশি থাকো। আর এই দেখো আমাদের সকালের ভিউ বা সৌন্দর্য, যেটা সত্যি মন মুগ্ধকর কিনা কমেন্টে কইও। আর আমি এখন যাচ্ছি বাড়ি, আর রাস্তার ধারে থাকা ফুলের গাছগুলো কত সুন্দর দেখো। আর ভোরের অন্ধকারে আসার কারণে আমাদের গ্রামের রাস্তার ভিউটা তোমাদের দেখানোই হয়নি। তো এখন দেখো, আর দেখতে দেখতেই চলে যাই আমরা বাড়ি। বাড়িতে গিয়ে দেখলাম সকালেই আমার বাবা বেলের ব্যাগটা বাইরে রেখেছে বাজারে নিয়ে যাবে বলে, আর আমাকে বললো জমিতে গিয়ে পুঁইশাক কাটতে। তো আমি এই ভিটা থেকে কাটে হনে অন্য জমিতেও গেছিলাম, সেটা থেকেও কাটে দিয়ে একটা করলা আর একটা লাউ নিয়ে চলে আসলাম বাড়ির তরকারির জন্য সকালে। তারপরে আমার বাবা পুকুরে ধুয়ে সব নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তখন চলে আসলাম বাড়ি। এসে দেখলাম আমার মা বাড়িতে আবার টাকো বাসছে। তারপরে খাওয়া দাওয়া করে ভাগিনার আমি কালকের কেশুরগুলা গাড়তে চলে গেছিলাম আবারও জমিতে। তারপরে কেশুরের গাছগুলা গাড়ে খুব সহজেই পুকুর থেকে কেটে জল দিয়ে দিলাম কেশুরের। আর আমার ভাগিনাকে নিয়ে আসছে এই কারণে, বড় হলে তো ও খাবে, তার জন্য ওকেও নিয়ে আসছি কাজ করতে। তারপরে আমরা চলে গেছিলাম আমার হিয়ান কাকুর বাড়ি, আর সেখানে গিয়ে গাছ থেকে পেরে লেবু মাখা করে খেলাম। আর এই বাচ্চাগুলোকেও তোমরা কম ভেবো না, কত ঝাল দিচ্ছি তবু দেখো কিভাবে ফোপাচ্ছে আর খাচ্ছে। তো এটা আমার ভাতিজা হয়, যেটা তোমাদের এর আগে পরিচয় করানো হয়নি। আর এটা আমার ভাগিনা, তোমরা তো মনে হয় চেনো, দেখিয়েছি। তো এটা আমার ভাতিজা হয়, যেটা তোমাদের এর আগে পরিচয় করা হয়নি। আর এটা আমার ভাগিনা, তোমরা অনেকেই চিনতে পারবে কারণ এর আগেও ভিডিওতে ছিল। আর ছোট বাচ্চাদের খাবার খাওয়াও খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর বিকালে একটু এমনি ঘুরতে গেছিলাম রাস্তার দিকে। এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আর ভিডিওটা বড় করছি না, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।